ওয়েলকাম টু টিএসএস একাডেমি। তো আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল প্রিভিয়াস ইয়ার 2013-এর কিছু কোশ্চেন্স। মানে কিছু কোশ্চেন্স মানে কি, পুরো কোশ্চেন্স তোমাদের টোটাল যে 90 নম্বরের যে এক্সাম হয়েছিল সেই 90 নম্বরের প্রপার অ্যানালাইজেশন কিন্তু আজকে হবে। তো চলো তাহলে শুরু করা যাক। বলছে দেখো, একটি পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রত্যেক দিন দ্বিগুণ হয় যদি 2013 সালে 30শে নভেম্বর পাত্রটি সম্পূর্ণ ভর্তি হয়, তবে পাত্রটি কবে অর্ধেক পূর্ণ হয়েছিল? ঠিক আছে, তাহলে দেখো, যেহেতু বলছে 2013 সালের 30শে নভেম্বর পাত্রটি পূর্ণ হয়েছিল, তার মানে ধরে নাও এইটা হচ্ছে, ধরে নাও প্রতিদিন দ্বিগুণ হচ্ছে, এরকম 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 করে দ্বিগুণ দ্বিগুণ করে হচ্ছে। তাহলে এইটা ধরে নাও 29শে নভেম্বর, আর এইটা ধরে নাও 30শে নভেম্বর। এবার 30শে নভেম্বর কি হচ্ছে, একদম ফুল হয়ে যাচ্ছে। এরপর বলেছে আগেরটার দ্বিগুণ হচ্ছে, তাই না? প্রতিদিন তো দ্বিগুণ হচ্ছে, তার মানে এর দ্বিগুণ হয়েই তো ফুল হয়েছে, এর দ্বিগুণ হয়েই তো ফুল হয়েছে। তার মানে নিশ্চয়ই এটা তাহলে হাফ ছিল, এটা তাহলে হাফ অংশ ভর্তি ছিল বলেই তো এর দ্বিগুণ হয়ে পুরোপুরি ফুল হয়েছে, তাই না? তাহলে আমার অ্যান্সার হবে কি, 29শে নভেম্বর হয়ে যাবে রাইট অ্যান্সার আমার। ঠিক আছে, চলো নেক্সট। বলছি নিচের কোনটি অসমপদ? এরপর দেখো, আমাকে এখানে খুঁজতে হবে, অ্যাকচুয়ালি দশমিক দিয়ে দিয়ে খুঁজতে হবে। ঠিক আছে, দেখো 909-এর তলায় কত আছে? 1000। এবার 1000 মানে কি, তিনটে ঘর আগে কিন্তু দশমিক হবে। তার মানে ধরে নাও এই যে 909 আছে বাই 1000 আছে, তাহলে এটা কি তিনটে ঘর আগে দশমিক হবে, মানে কি 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে এইখানেতে দশমিকটা হবে। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হবে? 0.909, এটা হয়ে গেল। আচ্ছা নেক্সট দেখো, এইটা দেওয়া আছে কত? 9.09, তো এমনিতেই দেওয়া রয়েছে। নেক্সট কি আছে দেখো, 909 বাই কত? 100। এরপর নিচে 100 থাকা মানে কি, দু ঘর পরে দশমিক, মানে 1 2। তাহলে এটা হয়ে গেল কত? 9.09। এবং লাস্টেরটা দেখো কত আছে? 990 বাই কত আছে? 1000 আছে। ঠিক আছে, 1000 আছে, সরি 990 নয়, 9090, তার মানে কি এটা চারটে ঘর পর শূন্য, তাই না? বা এটা তুমি আগে করতে পারো কি, দুটো শূন্য কেটে দিতে পারো, এই শূন্য এই শূন্য কেটে দিতে পারো, তারপর দুটো ঘর আগে কিন্তু দশমিক বসবে, মানে এইখানে শূন্য এইখানে দশমিক, এইখানটাই বসবে, মানে কত? 9.09। মানে কি দুটো ঘর আগে বসে যাবে দশমিকটা, যেহেতু নিচে দুটো শূন্য আছে। তাহলে বুঝতেই পারছো এই তিনটে পুরোপুরি হবে সেম। তাহলে আলাদা কোনটা? ওপরের জিনিসটা হচ্ছে পুরোপুরি আলাদা। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু 909 বাই 1000। নেক্সট দেখো, বলছি জি এর কাছে এফ এর থেকে কম কিন্তু এস এর থেকে বেশি টাকা আছে। ধরে নাও এটা হচ্ছে তোমার জি, ঠিক আছে, এটা হচ্ছে এফ। বলছে জি এর কাছে এফ এর থেকে কম, তাহলে এফ এর টাকাটা একটু বেশি, একটু জি এরটা একটু কম করলাম। ঠিক আছে, জি এরটা একটু কম করে দিলাম। বলছে জি এর কাছে এফ এর থেকে কম কিন্তু এস এর থেকে বেশি টাকা আছে, তাহলে আমি জি টাকা আর একটু বাড়ালাম, আর এফ টাকা আর একটু বাড়িয়ে দিলাম। তাহলে এস নিশ্চয়ই তাহলে জি এর থেকে কম, এস নিশ্চয়ই জি এর থেকে কম। এরপর বলছে ই এর কাছে জি এর থেকে বেশি কিন্তু এফ এর থেকে কম, তার মানে ইটা জি এর থেকে বেশি, এফ এর থেকে কিন্তু কম। তাহলে ইটা হচ্ছে জি এর থেকে বেশি, এফ এর থেকে কম। এ বলছে কে সবচেয়ে গরিব? তাহলে বুঝতেই পারছো এখানে গরিব একমাত্র এসই রয়েছে, সব থেকে গরিব। তো রাইট অ্যান্সার হচ্ছে এস। আর সব থেকে যদি বড় লোক হয় তাহলে বড় লোক হবে কিন্তু এফ হয়ে যাবে সব থেকে বড় লোক। নেক্সট বলছে একটি চিহ্নে দার্জিলিংকে লেখা হয়েছে এই লেখা হয়েছে, তাহলে একই হিসাবে গভর্নমেন্টকে কি লেখা হবে? তাহলে দেখো এখানে আমি দার্জিলিং লিখলাম, DARJEELING। তাহলে দার্জিলিংকে কি লেখা হয়েছে? FCTLGGNKPI। দেখতে পারো একটা ঘর করে গ্যাপ আছে, দেখো DEF, তাই না? এখানে ই আছে, তারপর দেখো ABC, RST, KL, এটা হচ্ছে KL JKL, এটা হচ্ছে দেখো FG, আবার দেখো FG, তারপর LMN, IJKNOPGHI। মানে প্রত্যেকটারই দেখো মাঝখানে কিন্তু একটা অক্ষর করে গ্যাপ আছে প্রত্যেকটারই। তাহলে গভর্নমেন্টের ওরকম করে হবে, GOVERNMENT।
তাহলে গভর্নমেন্টের ক্ষেত্রে কি হবে, GHI হয়ে যাবে এটা। তারপর কি হবে, ও এর ক্ষেত্রে কি হবে, PQ, তাহলে আই এর পরে হয়ে যাবে কি কিউ। তারপর কি হবে, TUV, তারপর কি আছে ভি, তারপর কি XYZ, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে, XY হয়ে যাবে এটা, এই সরি TUVWX, তাহলে এটা হয়ে যাবে কি X, W আছে মাঝখানেতে। আচ্ছা EFG, তাহলে এখানে G হয়ে যাবে। RST, তাহলে দেখো IQXGT রয়েছে আপাতত, তাহলে আমরা কোথায় কোথায় পাচ্ছি, এই তিনটেতেই পেয়ে যাচ্ছি। এবার দেখো এন এর পর কি হবে, OP, তাহলে এখানে P হয়ে যাবে। তারপরে কি হবে, এম এর পর MNO, তাহলে TPO হয়ে যাবে। তারপরে কি হবে, EFG, তাহলে এটা হয়ে যাবে কি G, ঠিক আছে? তাহলে কি হবে, IQXGTP কোথায় আছে দেখে নাও, এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর আছে OG রয়েছে, যেহেতু এটাতে OG নেই তাই এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে? তারপরে দেখে নাও, তাহলে NOP হয়ে যাবে এটা, আর এটা হয়ে যাবে TUV, ঠিক আছে? ওকে, নেক্সট দেখো বলছে নিচের ছক থেকে x এর মান বের করো। তাহলে দেখতে পাচ্ছ 2 4 3 4 5 4 3 6 2 এইভাবে দেওয়া রয়েছে, কিন্তু আমাকে দেখতে হবে x এর মান বের করতে বলেছে। তো আমাদেরকে সবসময় খুঁজতে হবে যেখানে বেশি মান আছে সেই দিকে আমাকে সবসময় যেতে হবে। মানে দেখো নিচে বরাবর আমার কিন্তু মান কিন্তু বাড়তে থাকছে, দেখতে পাচ্ছ 18 হয়ে গেছে, 54 হয়ে গেছে, তাই না? তো সেই অনুযায়ী তুমি দেখতে পারো 4 আর 2 6, যদি যোগ করি 4 আর 2 6 এবং 6 3 দেখে নাও 18 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা 4 আর 5 9, 9 6 দেখো 54, আর এর দেখো 3 আর 4 7, 7 দুগুণে কত হয়ে যাবে 14, তাহলে 14 দেখো আমাদের কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট বলছে দ্য প্রাইসেস আর গোয়িং আপ বাই লিপস অ্যান্ড বাউন্ডস, এইটার মিনিং কি? লিপস অ্যান্ড বাউন্ডস মানে কি, যে জিনিসটি খুব তাড়াতাড়ি হচ্ছে। তাহলে তাড়াতাড়ি কি, ইররেগুলারলি মানে কি, ইররেগুলারলি মানে হচ্ছে যে ঘটনাটা রেগুলারলি হয় না। গ্র্যাজুয়ালি মানে কি, যে জিনিসটা খুব ধীরে ধীরে হয়। র্যাপিডলি মানে যে জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে থাকে। আর সিস্টেমেটিক্যালি মানে তো বুঝতেই পারছো যে একদম সিস্টেম ওয়াইজ সব কিছু চলছে। তো এখানে যেহেতু বাই লিপস অ্যান্ড বাউন্ডস বলেছে মানে কি খুব তাড়াতাড়ি ঘটনাটা ঘটছে, তাই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু র্যাপিডলি। নেক্সট বলছে কোনটার মিনিং হবে ইনএডিবল। ইনএডিবল মানে হচ্ছে যেটা খাওয়ার অযোগ্য। কি বললাম, ইনএডিবল মানে কি হচ্ছে, যেটা খাওয়ার অযোগ্য। তাহলে খাওয়ার অযোগ্য মানে কোনটা হবে, খাওয়ার অযোগ্য মানে কোনটা হবে, নিশ্চয়ই পলিউটেড তো হবে না, তাই না? পলিউটেড তো হবে না, তাহলে কি হবে, দেখো আনফিট ফর হিউম্যান কনজাম্পশন, এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আনফিট ফর হিউম্যান কনজাম্পশন মানে কি, যেটা মানুষের খাওয়ার অযোগ্য, ঠিক আছে? এবার দেখো পলিউটেড মানে, দেখো পলিউটেড মানে হচ্ছে কিন্তু তোমার দূষিত, ঠিক আছে? এরপর ভিটিয়েটেড, ভিটিয়েটেড মানে হচ্ছে তোমার দূষিত, অথবা তুমি বলতে পারো এটা বিকৃত, বিকৃত তুমি বলতে পারো। আর ইটেবল, ইটেবল মানে হচ্ছে যেটা খাওয়ার যোগ্য, সেটাকে বলা হয় ইটেবল। নেক্সট বলছে দেখো হুইচ ইজ দ্য অপোজিট ইন মিনিং ইন দ্য গিভেন ওয়ার্ড অ্যাকসেপ্টেড। তাহলে অ্যাকসেপ্টেড এর বিপরীত ওয়ার্ড কি, যেটা অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণযোগ্য, তাহলে রিজেক্টেড মানে কি, পুরোপুরি মানে গ্রহণযোগ্য নয়, তাহলে রিজেক্টেড। এবার কনসিডার মানে কি, কোনো জিনিসকে কনসিডার করা বা মনে করা। নোটেড মানে কি, যে জিনিসটা একদম উল্লেখিত। এবং ফলোর মানে কি, কোনো জিনিসের পর আর কি তাকে ফলো করা, তাহলে ফলোর তো নয়। এরপর দেখো নেক্সট নয়টা, সি ইজ সো, সি ইজ সো দ্যাট সি ইজ ইজিলি ক্যাচেস কোল্ড। এরপর দেখো এখানে তো সেন্সিবল তো হবে না, ঠিক আছে? সিনসিয়ারও হবে না, এখানে হবে কিন্তু সেন্সিটিভ। এখানে কি হবে, সেন্সিটিভ হয়ে যাবে। এবার সেন্সিবল জিনিসটা কিন্তু হয়ে থাকে তোমার মানসিকভাবে হয়ে থাকে, ঠিক আছে? খুব সেন্সিবল, ধরো না তুমি তাকে কোনো উল্টোপাল্টা কথা বললে সেই জায়গাতে খুব সেন্সিবল হয়ে যাচ্ছে, এটা কিন্তু হবে না। এখানে যেহেতু ফিজিক্যাল কথা বলা রয়েছে, মানে কোনো জিনিস তাকে টাচ করলে সে খুব সেন্সিটিভ আর কি, বলে না তার ত্বক খুব সেন্সিটিভ ত্বক আছে, কিছু জিনিস হলেই কি ত্বকে প্রবলেম দেখা দেয়, সেরকমই ব্যাপার। তাহলে সি ইজ সো সেন্সিটিভ হয়ে যাবে। এবার সেন্সিবল মানে কি বললাম, মানে মনের দিক থেকে খুব সেন্সিবল আর কি, তুমি তোকে খারাপ কিছু কথা বলে দিলে সে মনে নিয়ে নিল, সেটা হচ্ছে সেন্সিবল। সিনসিয়ার মানে কি, যে প্রচণ্ড আর কি ধরে নাও তার কাজের প্রতি প্রচণ্ড ডেডিকেটেড বা খুব সিরিয়াস। আর সোবার মানে কি, খুব যেটা ধরো নরম, সহজে কেঁদে ফেলে, সেগুলো হচ্ছে সোবার, ভদ্র এরকম টাইপের। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সেন্সিটিভ।
দেখো বলছে হি হ্যাড রিপেন্ট ড্যাশ হোয়াট হি হ্যাড ডান। রিপেন্ট মানে কি বলতো, অনুশোচনা করা। আর রিপেন্টের পর সবসময় মনে রাখবে ফর বসে, ফর। ধরো রাইট অ্যান্সার হয়ে যাবে কি ফর। অনেকজন করবে কি ওভার করে দেবে, কিন্তু ওভার করলে তোমাদের অ্যান্সার ভুল হয়ে যাবে। তো কি হবে, হি হ্যাড টু রিপেন্ট ফর হোয়াট হি হ্যাড ডান, তাকে অনুশোচনা করতে হয়েছিল সে যেটা করেছে। এরপরে দেখো একটা কি আছে, রিজনিং আছে। কি করে হয়েছে দেখো, 1 4 9 16 25 36 49। তাহলে এখানে কত গ্যাপ হয়েছে দেখো, 3-এর গ্যাপ। এখানে কত গ্যাপ হচ্ছে, 4 থেকে 9 5-এর গ্যাপ। এটা কত গ্যাপ, 7। এখানে কত গ্যাপ, 9। এখানে কত গ্যাপ, এখানে কত গ্যাপ হচ্ছে, 11। এটা কত গ্যাপ হচ্ছে, 13। তাহলে এরপরে কত গ্যাপ হবে, 15-এর গ্যাপ হবে। তাহলে 49-এর সাথে 15 যোগ করলে কত হয়ে যায়, 64 হয়ে যায়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 64। নেক্সট বলছে 1-এর 6 প্লাস 1-এর 12 প্লাস 1-এর 20 প্লাস 1-এর 30 মাইনাস 1-এর 3-এর মান কত। তাহলে এটা প্রথমেই আমাদেরকে নিতে হবে কি, লসাগু নিতে হবে। তাহলে 6 12 20 30 3, এদের লসাগু এক্স্যাক্ট বেড়েই যায় 60। তাহলে 60-কে 6 দিয়ে ভাগ করলে হয় 10, ওই 10-এর সাথে 1 গুণ, তাহলে হয়ে যাবে 10। প্লাস দেখো 60-কে যদি 12 দিয়ে ভাগ করে তাহলে হয়ে যায় 5, ওই 5-এর সাথে 1 গুণ মানে কত, 5। 60-কে 20 দিয়ে ভাগ করলে 3, 3-এর সাথে 1 গুণ মানে 3। প্লাস 60-কে 30 দিয়ে ভাগ করলে 2, ওই 2-এর সাথে 1 গুণ করলে 2। 60-কে 3 দিয়ে ভাগ করলে 20, 20-এর সাথে 1 গুণ করলে 20। এরপর দেখে নাও কত হচ্ছে। তাহলে 10 আর 5-এ 15, 15 3-এ 18, 18 3-এ 18 দিয়ে কত হয় 20। আর এখানে দেখো -20, তাহলে 20 - 20 বাই কত, 60। আর 20 থেকে 20 বাদ দিলে কি হয়ে যায়, 0 হয়ে যায়, 0/60। আর 0-র নিচে যাই কিছু থাকে তো আলটিমেট অ্যান্সার কিন্তু আমার 0ই হয়ে যায়। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন 4 0। নেক্সট বলছে দেখো আর একটা রিজনিং দিয়েছে। তো বেশিরভাগ জন কি করো, এই রিজনিং তোমরা ছেড়ে চলে যাও, কিন্তু ভালো করে লক্ষ্য করবে এখানে কি আছে দেখো। এখানে কটা কটা তোমার চৌকো আছে দেখো। এখানে কিন্তু দুটো বর্গক্ষেত্র আছে দেখতে পাচ্ছ। তার ভেতরে কি আছে দেখো, একটা দেখো দাগ দাগ চিহ্ন আছে কিন্তু। নেক্সটে দেখো তলাতে যদি দেখো, এটা কি আছে, দুটো গোল গোল চিহ্ন আছে, আর মাঝখানে কি আছে তোমার প্লাস চিহ্ন আছে। এবং লাস্টে দিকে আছে দুটো ত্রিভুজ আছে, এবং মাঝখানেতে আছে কি গোল আছে। এরপর এইখানেতে কি হয়েছে দেখো, এইখানেতে কি হয়েছে, নেক্সট টার্মটাতে কি হয়েছে দেখো, আমাদের এখানে তো দুটো বর্গক্ষেত্র ছিল, এখানে হয়ে গেছে একটা বর্গক্ষেত্র। এবার এইখানটাতে তুমি দেখতে পারো, এখানে ছিল কি দুটো গোলাকার আকৃতি ছিল, দুটো বৃত্ত ছিল, এখানে হয়ে গেছে একটা বৃত্ত। এরপর কি হয়ে গেছে, এখানে দেখো দুটো ত্রিভুজ ছিল, এখানে হয়ে গেছে একটা ত্রিভুজ হয়ে গেছে। শুধু এইটুকুই আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি। আর লাস্টের টার্মটাই যদি দেখতে পাও, সেখানে দেখো এইখানে একটা চতুর্ভুজ ছিল বা একটা বর্গক্ষেত্র ছিল, সেই বর্গক্ষেত্রটাও সরে গেছে, এখানে শুধুমাত্র ভেতরের চিহ্নটা রয়ে গেছে। এইখানেও দেখো বাইরের গোলাকাকৃতি যেটা ছিল সেটাও কিন্তু সরে গেছে, শুধুমাত্র দেখো ভেতরের প্লাস চিহ্নটি রয়ে গেছে। এবং এইখানে দেখো বাইরে যে ত্রিভুজের এটা যেটা ছিল সেটাও তাহলে সরে যাবে, এখানেতে শুধুমাত্র থাকবে কি এই গোলাকার আকৃতিটাই শুধুমাত্র থেকে যাবে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4। ওকে অপশন, আচ্ছা দাঁড়াও, অপশন 4 হয়ে যাবে। এরপর দেখো অপশনগুলো তোমাকে একটু গুলিয়ে দিয়েছে, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন 2, যেটা কি 4কে ইন্ডিকেট করছে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 4। ঠিক আছে, এখানে কেউ অপশন 4 এখানে মেরে দিয়ে শোনা, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। নেক্সট বলছে দেখো, বলছে গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ কি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত, এই ব্যাপারে যুক্তি 1 এবং যুক্তি 2 দিয়েছে। বলছে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত কি উচিত নয়, ঠিক আছে। আচ্ছা বলছে হ্যাঁ উচিত, নতুবা কন্যা ভ্রূণ বাড়বে না। আচ্ছা উচিত, নতুবা কন্যা ভ্রূণ বাড়বে না। আচ্ছা নেক্সট বলেছে দেখো, হ্যাঁ প্রত্যেকের অনাগত শিশু সম্পর্কে জানার অধিকার রয়েছে। এরপর এইটাও দিয়েছে যে বলছে না, কন্যা ভ্রূণ নিষিদ্ধ করা উচিত নয়, কারণ যেটা হচ্ছে প্রত্যেকের শিশু সম্বন্ধে জানার অধিকার রয়েছে। দেখো আমাদের দেশের ক্ষেত্রে তুমি যদি দেখো যে যেই আগে কোনো রকমভাবে লিঙ্গ নির্ধারণ যদি করে ফেলে, তাহলে কিন্তু শুধুমাত্র এইখানেতে যে কন্যা ভ্রূণের কথা যেটা বলা হয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে ভুল। এখানে তোমাকে স্ত্রী বা পুরুষ এইভাবে বিবেচ্য করলে কিন্তু হবে না। তোমাকে করতে হবে কি, এটা কন্যার ক্ষেত্রেও হতে পারে অথবা এটা কিন্তু পুরুষের ক্ষেত্রেও হতে পারে জিনিসটা। যে যেমন হচ্ছে কন্যা ভ্রূণও যেমন হয়, সেরকম ভাবে কিন্তু পুরুষ ভ্রূণও কিন্তু নষ্ট হতে পারে। ঠিক আছে, তো এইখানেতে কি বলতো, জেন্ডার বায়াসনেসটা একটু কিন্তু চলে আসছে।
তো আমাদের এখানে যুক্তি ওয়ানটাকে কিন্তু কেটে দেবো। মানলাম যে কন্যাভ্রূণ বাড়বে না, কারণ হচ্ছে যদি লিঙ্গ নির্ধারণ করে কন্যাভ্রূণ বাড়ে না, শুধুমাত্র এটা কন্যার ক্ষেত্রেও নয়, এটা পুরুষের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। তো প্রথম অপশনটাকে কেটে দিলাম। নেক্সট অপশন বলেছে দেখো, না প্রত্যেকের অনাগত শিশু সম্পর্কে জানার অধিকার রয়েছে। দেখো মানলাম জানার অধিকার রয়েছে, কিন্তু তার লিঙ্গ সম্বন্ধে জানার কিন্তু অধিকার নেই। ঠিক আছে, ভ্রূণ এসেছে না আসেনি সেইটা জানার অধিকার আছে, কিন্তু তার সেটা কোন লিঙ্গ বা কোন পুরুষ না মহিলা সেটা জানার কিন্তু অধিকার নেই। তো এখানে তাহলে কি হয়ে যাবে, উভয় যুক্তিই কিন্তু ভুল দাঁড়িয়ে যাচ্ছে। ওকে, নেক্সট বলছে শুকনো বরফ হলো CO2 এর একটি কঠিন রূপ। একদম, এটা তো ঠিক। CO2কে যদি তুমি ভালো করে জমাতে পারো, ঠিক আছে, উচ্চ চাপে যদি তুমি রাখো CO2কে, তাহলে সেটা কিন্তু একটা কঠিন রূপ ধারণ করে নেয়, এবং সেটা কিন্তু মনে রাখবে জলের থেকেও ঠান্ডা। ওকে, এবারে এই শুকনো বরফ প্রথমত হিমায়নের কাজে ব্যবহৃত হয়। হ্যাঁ, হিমায়নের কাজে ব্যবহৃত হয়। তুমি দেখবে যত সব মাছ টাছ সব কিছু যেখানে রাখা হয়, ঠিক আছে, বা প্রাণীজ বস্তু যেখানে রাখা হয়, সেগুলো সব কিন্তু শুকনো বরফ। আচ্ছা, এবার ওগুলোতে কিন্তু শুকনো বরফে কিন্তু তুমি কোনোদিন কিন্তু জল পাবে না। ঠিক আছে, শুকনো বরফে কিন্তু জল পাবে না। এবার জল থেকে তৈরি বরফ শুকনো বরফের চেয়ে ঠান্ডা হতে পারে না। আমি এক্ষুনি বলে দিলাম যে জল হচ্ছে শুকনো বরফের থেকে কম ঠান্ডা। তো অপশন 3টা হয়ে যাবে আমাদের কিন্তু ভুল, বাকি দুটো অপশন কিন্তু ঠিক। তাহলে কেবল 1 এবং কেবল 2 কিন্তু ঠিক রয়েছে। সরি, তাহলে কি হয়েছে, আমাদের 1 এবং 2 উভয়ই কিন্তু রাইট অ্যান্সার, এটা অপশনগুলো নয়। ওকে, নেক্সট বলছে অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কী ছিল। দেখো এই অন্তর্দয় পরিকল্পনা এসেছিল কিন্তু তোমার 9th 5 year প্ল্যানিংয়ে কিন্তু এসেছিল। 9th 5 year প্ল্যানিং কিন্তু এসেছিল এই অন্তর্দয় পরিকল্পনাটা। এই পরিকল্পনার মেন উদ্দেশ্য ছিল কি, তোমার গরিব মানুষের উন্নয়ন ছিল এই পরিকল্পনার মেন উদ্দেশ্য। ঠিক আছে, এবং তখন কোন সরকার ছিল, এই সরকার ছিল বাজপা সরকার ছিল, কিন্তু সেই সময়তে বাজপা সরকার ছিল। নেক্সট, HIV সংক্রমণ নিচের কোনটি দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে। ঠিক আছে, কোনটি দ্বারা ছড়াতে পারে। দেখো পরস্পর আলিঙ্গন করলে, একদমই নয়। এটা তোমাকে মনে রাখতে পারবে, এটা শুধুমাত্র তোমার রক্তের সাথে টাচ হতে হবে। ঠিক আছে, সাধারণত শৌচাগার ব্যবহার করলে, তাও নয়। খাদ্যভাগ করে ফেললে, তাও নয়। একমাত্র কি অন্যের রেজার ব্যবহার করে যদি সেটা তোমার রক্তের সাথে যদি টাচ হয়ে যায়, তাহলে কিন্তু ছড়াবে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অন্যের রেজার ব্যবহার করলে। নেক্সট বলছি সিন্স উই আর লিভিং ইন বম্বে উই আর আনউইলিং টু মুভ টু অ্যানাদার সিটি। বলছি এখানের মধ্যে কি ভুল আছে। ঠিক আছে, দেখো একটা কথা বলে দিই, মনে রাখবে এই যে উই আর লিভিং, এটা কিন্তু মনে রাখবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এবার এই সিন্স বলে যে ওয়ার্ডটা রয়েছে, সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা যায় না। এটা শুধুমাত্র তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি ইউজ করতে পারো। তাহলে উই আর লিভিং না হয়ে তাহলে কি হয়ে যাবে, উই হ্যাভ বিন লিভিং যদি তুমি করে দাও, এটা উই হ্যাভ বিন লিভিং ইন বোম্বে যদি করে দাও, তাহলে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যায়। তাহলে প্রথম অ্যান্সারটা হবে কি, সিন্স উই হ্যাভ বিন লিভিং ইন বোম্বে উই আর আনউইলিং টু মুভ টু অ্যানাদার সিটি। ঠিক আছে, ওকে, নেক্সট দেখো, হোয়াই ডিড ইউ নট স্পোকেন টু মি আর্লিয়ার। তাহলে এই সেন্টেন্সটা কি ভুল আছে দেখো। তাহলে প্রথমেতেই দেখো হোয়াই ডিড আছে, এটা তো দেখো ভার্বের সেকেন্ড ফর্মতে চলে আসছে, হেল্পিং ভার্বটা। তাহলে এইখানেতে মেন ফর্ম চলে আসে, তাহলে এইটা হয়ে যাবে কি স্পিক হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, হোয়াই ডিড ইউ নট স্পিক টু মি আর্লিয়ার। তো রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, হোয়াই ডিড ইউ নট স্পিক, একদম এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট বলছে দেখো ক্রমে সাজাতে বলেছে, এবার পিআর এর পর কি হবে। দেখো এটা কি হয়েছে, দেখো ABC একটা করে ক্যাপ, FGH একটা করে ক্যাপ, KLM একটা করে ক্যাপ, PQR। ঠিক আছে, এরপরে কি বসবে দেখো, UVW মাঝখানে ভি আছে একটা। আচ্ছা VW এটা তো হবে না। UVX এটাও তো হবে না। আর TUV এটাও তো হয়ে যাচ্ছে তাই না, TUV। আচ্ছা, এরপর তাহলে দেখা যাক। ওকে, তাহলে দেখো না এফ এর সাথে এগুলো কি কোনো কিছু লিঙ্ক আছে, ABCDEF GHIJ, চারটে ক্যাপ হয়ে গেল।
LMNOP QRSTU। তাহলে দেখো এখানে কত কত গ্যাপ হচ্ছে, এ এর সাথে এফ এর গ্যাপ দেখো, তাহলে এ এর সাথে গ্যাপ হচ্ছে এফ এর দেখো BCDE, চারটে করে গ্যাপ হচ্ছে, দিয়ে এফ হচ্ছে। আর এফ এর সাথে কে এর গ্যাপ দেখো GHIJ, চারটে করে গ্যাপ হচ্ছে, প্রত্যেকটারই চারটে চারটে করে গ্যাপ। তাহলে পি এর সাথেও চারটে গ্যাপ হবে, PQRST, তারপরে হবে কিন্তু ইউ, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে UW হয়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র ওই AC এর গ্যাপ দেখলে হবে না, তার সাথে সাথে আমাদের প্রত্যেকটারই ফার্স্ট টার্মের মধ্যে কি কি গ্যাপ আছে সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। ওকে, নেক্সট বলছে দেখো দ্য কার ড্যাশ সাডেনলি, তাহলে এখানে কি হবে, দ্য কার ব্রোক ডাউন সাডেনলি, ব্রোক ডাউন সাডেনলি হয়ে যাবে। আচ্ছা, ব্রোক অফ মানে হচ্ছে কোনো জিনিস হচ্ছে এইটাও বন্ধ হয়ে যাওয়া, মানে কোনো জিনিস ধরে নাও সাডেনলি, কোনো জিনিস ধরে নাও ভেঙে পড়া, সেই ক্ষেত্রে হয়ে যাবে তোমার ব্রোক অফ হয়ে যায়। আচ্ছা, ব্রোক আউট মানে কি বলতো, কোনো জিনিস ছড়িয়ে পড়া, আর ব্রোক আপ মানে হচ্ছে কোনো একটা রিলেশনশিপ ভেঙে যাওয়া। ঠিক আছে, আচ্ছা নেক্সট মানে কোনো জিনিস হঠাৎ যখন ভেঙে পড়ে, বা হঠাৎ যখন ভেঙে পড়ার থেকে মেন জিনিস হচ্ছে হঠাৎ যখন কাজ করা বন্ধ করে দেয়, সেই ক্ষেত্রে আমি কি ইউজ করব, ব্রোক ডাউন কিন্তু ইউজ করব। ওকে, আর ব্রোক অফ তুমি যদি বললো যে ভেঙে পড়া, মানে কোনো জিনিস ভেঙে ধরো পড়ে গেল একদম ডিরেক্টলি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তুমি ব্রোক অফ কিন্তু ইউজ করবে। আর কোনো জিনিস যখন অচল যখন হয়ে যায় তখন ইউজ করবো আমরা ব্রোক ডাউন। আচ্ছা নেক্সট বলছে দেখো ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, এইটার মিনিং কি হবে, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড এটা হবে কিন্তু মিসান্থ্রোপ। ঠিক আছে, মিসান্থ্রোপ হয়ে যাবে ওয়ান হু হেটস ম্যানকাইন্ড। এবার ফিলান্থ্রোপিস্ট মানে হচ্ছে কি, যে অ্যাকচুয়ালি কি মানুষের ভালো চাই, দার্শনিক বলতে পারো। ক্যানিব্যাল মানে কি, ক্যানিব্যাল মানে হচ্ছে যে কি মাংসাশী, তাকে বলা হয় ক্যানিব্যাল। আর টেররিস্ট মানে তো জানো, টেররিস্ট মানে হচ্ছে আতঙ্কবাদী। বলছে হি চোজ হিজ পাথ অফ রিলিজন অফ হিজ ওন অ্যাকর্ড, ওন অ্যাকর্ড মানে কি নিজের সম্মতিতে, নিজের সম্মতিতে, এক্স্যাক্ট মিনিং বের করতে বলেছে। আচ্ছা, নিজের সম্মতিতে, তাহলে কি হবে, একমাত্র অ্যান্সার হবে কি উইলিংলি, উইলিংলি মানে কি নিজের মানে মতে, ইচ্ছাকৃতভাবে। আর হাফ হার্টেডলি মানে কি, হাফ হার্টেডলি মানে হচ্ছে পুরোপুরি ইচ্ছা নাই, তার হাফ মন চাইছে আর হাফ চাইছে না। আর হেল্পলেসলি মানে কি অসহায়ভাবে, এটাও হবে না। আর ফোর্সিবলি মানে কি জোরপূর্বক, তাও কিন্তু হবে না। তো রাইট অ্যান্সার উইলিংলি। নেক্সট বলছে কোশ্চেন্স উইল বি আনসার্ড বাই এ ড্যাশ অফ এক্সপার্টস, তাহলে দেখো এক্সপার্টসের ক্ষেত্রে হয় কিন্তু প্যানেল অফ এক্সপার্টস হয়ে থাকে। ঠিক আছে, প্যানেল অফ এক্সপার্টস হয়ে থাকে। এবার দেখো বাঞ্চ অফ তুমি বলতে পারো, বাঞ্চ অফ স্টিক্স তুমি বলতে পারো, ব্যান্ড অফ তুমি বলতে পারো যে মিউজিশিয়ানস, তুমি বলতে পারো ব্যান্ড অফ মিউজিশিয়ানস, স্টাফ অফ তুমি বলতে পারো যে নার্স তুমি ইউজ করতে পারো। আচ্ছা, হি ওয়াজ অ্যাডভাইজ টু অ্যাবস্টেন, অ্যাবস্টেনের পর মনে রাখবে সবসময় কিন্তু ফ্রম বসে থাকে, অ্যাবস্টেনের পর কিন্তু প্রিপোজিশন সবসময় ফ্রম বসে। অ্যাবস্টেন মানে কি নিজেকে দূরে থাকা, দূরে রাখা নিজেকে, তাহলে কি নিজেকে মানে অ্যালকোহল ড্রিঙ্কস থেকে দূরে রাখো। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 ফ্রম। এবার দেখো নেক্সট বলছে নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়। দেখো একটা কথা বলি, এই যে বৃক্ষছেদন এটাও কিন্তু জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী বা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। কার্বন ডাইঅক্সাইড তো অবশ্যই দায়ী, প্লাস মিথেন নির্গমন, এগুলো কিন্তু এক একটা করে গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড মিথেন এগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস। এরপর দেখো সিএফসিও কিন্তু করে, কিন্তু সিএফসি ডিরেক্টলি না করে ইনডাইরেক্টলি করে। তাহলে ঠিক আছে, তা আপাতত এইখানে অ্যান্সার কিন্তু সিএফসি রাইট অ্যান্সার হয়ে যাবে এইখানেতে, সিএফসি রাইট অ্যান্সার। এরপর একটা কথা বলি, সিএফসি বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনের জন্য ডিরেক্টলি নয়, এ কি করে, এ করে হচ্ছে কি তোমার যে ওজোন লেয়ার রয়েছে, সেই ওজোন লেয়ারটাকে কিন্তু আস্তে আস্তে ধ্বংস করে দেয়। তো এইটা ধ্বংস করার দরুন কি হয়, তোমার আস্তে আস্তে বিশ্ব উষ্ণায়ন কিন্তু শুরু হয় বা জলবায়ু পরিবর্তনে শুরু হয়, মানে এটা ডিরেক্টলি না করে ইনডাইরেক্টলি করে। আচ্ছা, এই সিএফসি কোথায় কোথায় কাজে লাগে তো জানো, রেফ্রিজারেটরে, হিমায়ক রূপে কিন্তু কাজ লাগে ওগুলো। এরপরে দেখো, এরপর এইটার সাথে এটা মেলাতে বলেছে, এই ঘরের সাথে এই ঘরে মেলাতে বলেছে। বলছে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি 65 বছর বয়স পর্যন্ত হয়, অবশ্যই হতে পারে, ওর আয়ুকাল হচ্ছে 65 বছর অবধি। রাজ্যের হাইকোর্টের বিচারপতি 62 বছর বয়স পর্যন্ত, এটাও ঠিক আছে। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এটা 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত, যেটি কম হবে একদম, এটা রাইট অ্যান্সার।
আর রাজ্যপাল হচ্ছে 5 বছরের। তাহলে দেখো পরপর এ বি সি ডি কিন্তু মিলে যাচ্ছে পুরোপুরি হবে। তাহলে তুমি দেখতে পারো A1 B2 C3 D4, তো রাইট অ্যান্সার হয়ে যাবে এক একটা। নেক্সট বলছে সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার। দেখো তোমার ভোট দেওয়ার অধিকার কিন্তু কোনোদিন মৌলিক অধিকার কিন্তু নয়। ভোট দেওয়ার অধিকার হচ্ছে তোমার একটা আইনি অধিকার, ঠিক আছে? এটা কিন্তু একটা লিগ্যাল রাইট, মাথায় রাখবে এটা, এটা লিগ্যাল রাইট, বা এটাকে তুমি যদি বলতে পারো এটাকে কনস্টিটিউশনাল রাইটও কিন্তু বলা হয়ে থাকে, কনস্টিটিউশনাল রাইট। এটা কিন্তু মৌলিক অধিকার নয়, কোনো আর্টিকেলই বলা নাই সেই জিনিসটা, ঠিক আছে? নেক্সট বলছে ভারতের সবুজ বিপ্লব নিম্নলিখিত কোন ক্ষেত্রে সবচেয়ে ফসল এনেছিল। দেখো সবচেয়ে ফসল এনেছিল তো তুমি যদি বলো গম, এবং গমের সাথে সাথে আর কি যদি বলো, তাহলে গমের সাথে কিন্তু সেটা ধান উৎপাদনের সাথে কিন্তু সব থেকে বেশি সফল হয়েছিল। এবং সবুজ বিপ্লব কোন 5-এর প্ল্যানেতে শুরু হয় সেটা মনে রাখবে, 3rd 5-এর প্ল্যানেতে কিন্তু শুরু হয়ে থাকে। এটা কোথায় শুরু হয়? মেনলি পাঞ্জাবেতে। বলছে প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত। দেখো প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় হচ্ছে কি n, মানে যতগুলি সংখ্যা থাকবে ততগুলি, তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি 15। তাহলে যেহেতু 15টি রয়েছে, প্রথম 15টি বিজোড় সংখ্যা, তো হচ্ছে 15, ঠিক আছে? আচ্ছা ক্লিয়ার? তাহলে প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় হচ্ছে কি n প্লাস, আর যদি যোগফল বলতো তাহলে তুমি কি করে দিতে, n স্কোয়ার করে দিতে শুধুমাত্র, তাহলে কি হতো 15 স্কোয়ার মানে হয়ে যেত 225, ঠিক আছে? তো আজকের জন্য আপাতত এই 30টা প্রশ্নই রইল, ঠিক আছে? 30টা প্রশ্নই রইল। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট সেশনে। আবার আমরা ডাব্লিউপির 2013 প্রিভিয়াস কোশ্চেন্সগুলো নিয়ে চলে আসবো। আমরা টোটাল 3টে পার্টে ভাগ করেছি, ঠিক আছে? ওই 3টে পার্টে পার্টে করে প্রতিদিন আমরা সেটাকে আপলোড করব। তো চলো আজকে তাহলে এলাম।